তো প্রথমে চলো তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের গ্রিডটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, রসায়ন 4 নং অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় পত্র। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন, রসায়ন দ্বিতীয় পত্র, বিষয় কোড 177। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, জৈব রসায়ন। জৈব যৌগে বন্ধন, বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের শিরোনাম কভার পেজে লিখবে জৈব যৌগে বন্ধন, বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া। এই দশকগুলো হচ্ছে বন্ধনের সুষম ও বিষম বিভাজন এবং মুক্তমূলক, কার্বোক্যাটায়ন ও কার্বন আয়নের স্থিতিশীলতা ব্যাখ্যা, বেনজিন ও টলুইনের দুটি করে প্রস্তুতি সমীকরণ উপস্থাপন, বেনজিনের নাইট্রেশন এবং অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা, বেনজিন চক্রে মিথাইলমূলক অর্থ প্যারা নির্দেশক হলেও নাইট্রোমূলক মেটা নির্দেশক হওয়ার কারণ ব্যাখ্যা। তাহলে দেখো আমরা হচ্ছে উত্তরপত্রে চলে যাই। তোমাদের বই থেকে হুবহু লেখা হয়েছে উত্তরপত্রগুলো। বন্ধন বিভাজন বা বন্ড ক্লিভেজ। রাসায়নিক বিক্রিয়ায় পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন সৃষ্টি হয়। জৈব বিক্রিয়ায় সিগমা বা পাই বন্ধন ভেঙে নতুন বন্ধন সৃষ্টির মাধ্যমে নতুন যৌগ উৎপন্ন হয়। বন্ধন বিভাজন দু প্রকার, সুষম বন্ধন বিভাজন, বিষম বন্ধন বিভাজন। তো প্রথমে আমরা দেখি সুষম বন্ধন বিভাজন বা হোমোলাইসিস বন্ড ক্লিভেজটা কি। কোনো সমযোজী যৌগের সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে সমানভাবে বণ্টিত হয় এবং মুক্তমূলক সৃষ্টি করে, তখন তাকে সুষম বন্ধন বিভাজন বলে। যেমন অ্যালকাইল হ্যালাইড অতি বেগুনি রশ্মির প্রভাবে সুষম বিভাজনের মাধ্যমে অ্যালকাইল ফ্রি রেডিকাল এবং হ্যালোজেন ফ্রি রেডিকাল উৎপন্ন করে। দেখো, সমযোজী বন্ধন সুষম বিভাজনের মাধ্যমে হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিকাল উৎপন্ন করেছে। এরপর দেখো বিষম বন্ধন বিভাজন। কোনো সমযোজী যৌগের সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে অসমানভাবে বিভাজিত হয়ে চার্জযুক্ত নতুন প্রজাতি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সৃষ্টি করে, তখন তাকে বিষম বিভাজন বলে। বিষম বিভাজনে কোনো প্রজাতি কী চার্জ বহন করবে তা জৈব যৌগ ও পরিবেশের উপর নির্ভর করে। এই বিভাজনে ক্যাটায়ন ও অ্যানায়নের সৃষ্টি হয়। এরপর দেখো মুক্তমূলক বা ফ্রি রেডিকাল। সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে যে অযুগ্ম ইলেকট্রনযুক্ত চার্জবিহীন পরমাণু বা পরমাণু জোটের সৃষ্টি হয় তাকে মুক্তমূলক বা ফ্রি রেডিকাল বলে। উদাহরণ হচ্ছে মিথাইল ব্রোমাইডের বন্ধনের সুষম বিভাজনের ফলে মিথাইল ও ব্রোমিন মুক্তমূলক বা ফ্রি রেডিকাল উৎপন্ন হয়। এখানে দেখো বিক্রিয়াটি দেওয়া আছে। ফ্রি রেডিকাল বা মুক্তমূলকগুলোর স্থায়িত্ব বা স্থিতিশীলতার ক্রম হচ্ছে টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, সবচেয়ে কম হচ্ছে মিথাইল ফ্রি রেডিকাল। ঠিক আছে, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এরপর 0 ডিগ্রি। এরপর দেখো সক্রিয়তা। ফ্রি রেডিকাল বা মুক্তমূলকে উপস্থিত বিজোড় ইলেকট্রনের তীব্র জোড় গঠনের প্রবণতা বা সংশ্লিষ্ট পরমাণুটির অষ্টক পূর্তির প্রবণতা থাকা, এগুলো রাসায়নিকভাবে খুব সক্রিয় এবং তাই ক্ষণস্থায়ী হয়। বিভিন্ন ধরনের ফ্রি রেডিকালের সক্রিয়তা ক্রমের স্থায়িত্বের ক্রমের বিপরীত। ঠিক আছে, এরপর দেখো কার্বোক্যাটায়ন। একক ধনাত্মক চার্জযুক্ত জৈব আয়ন কার্বোক্যাটায়ন বলে। কার্বোক্যাটায়নকে R+ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। উদাহরণ মিথাইল কার্বোক্যাটায়ন, ইথাইল কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এগুলোর উপর কিন্তু প্লাস দেওয়া। উপস্থিতি সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, যেখানে বিক্রিয়া দেওয়া আছে। স্থায়িত্ব দেখো, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ইনভার্টিভ ইফেক্টের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কেন্দ্রস্থ পজিটিভ চার্জযুক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত অ্যালকাইল গ্রুপ তার +I ইফেক্টের সাহায্যে কার্বনের পজিটিভ চার্জ আংশিক হ্রাস করে এবং ফলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়ে। এখন যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ কার্বোক্যাটায়নের সাথে যুক্ত থাকবে, কার্বোক্যাটায়নের ঘনত্বটা তত বেশি প্রশমিত হবে। এখানে হচ্ছে বিক্রিয়াটি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বিক্রিয়া না, আসলে সক্রিয়তার ক্রম দেওয়া আছে। এরপর দেখো কার্বন আয়ন। একক ঋণাত্মক চার্জযুক্ত জৈব আয়নকে কার্বন আয়ন বলে। যেমন মিথাইল কার্বন আয়ন, ইথাইল কার্বন আয়ন। তারপর হচ্ছে এদেরকে C- দ্বারা প্রকাশ করা হয়, উপরে মাইনাস আছে। ঠিক আছে, উৎপত্তি দেখো, কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ গ্রুপ পরমাণু যদি এমনভাবে বিচ্ছিন্ন হয় যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় কার্বন পরমাণু থেকে যায় বিষম বিভাজন, তবে কার্বন আয়নের সৃষ্টি হয়। স্থায়িত্ব দেওয়া আছে এখানে, তোমরা এখান থেকে দেখে নেবে এবং এটা লিখবে। এখানে হচ্ছে তোমাদের ক্রম দেওয়া আছে, অর্থাৎ কোনটা থেকে কোনটা স্থায়িত্ব বেশি সেগুলো বলা আছে।
সক্রিয়তা দেখো, কার্বন আয়নের সক্রিয়তার ক্রম এদের সুস্থিতি ক্রমের বিপরীত। ঠিক আছে, এখানে সক্রিয়তার ক্রমটা দেওয়া আছে। এরপর দেখো রয়েছে বেনজিন প্রস্তুতি। 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত লৌহ নলের ভেতর দিয়ে ইথেন গ্যাস চালনা করলে 3 অণু ইথেন যুক্ত হয়ে বেনজিন উৎপন্ন করে। যে পাশে এগুলো কিন্তু কিছু লেখা লাগবে না, ঠিক আছে, এগুলো সব বাদ, জাস্ট এগুলো লিখবে। এখানে বিক্রিয়াগুলো দেওয়া আছে দেখো। নিকেল প্রভাবক ব্যবহার করলে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটি ঘটে। ফেনলকে জিঙ্ক সহ শুষ্ক পাতন করলে বেনজিন পাওয়া যায়। আবার সোডিয়াম বেনজয়েড গ্যাস সোডা লাইম সহ উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। এখন দেখো বেনজিন টলুইনের প্রস্তুতি। অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে যুক্ত ইথারীয় দ্রবণে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে। আবিষ্কার দ্বয়ের নামানুসারে একে উডস ফিটিক বিক্রিয়া বলে। আবার ক্লোরোবেনজিন ও মিথেল ক্লোরাইডকে ধাতব সোডিয়াম সহ শুষ্ক ইথারীয় দ্রবণে উত্তপ্ত করলে টলুইন পাওয়া যায়। বিক্রিয়াগুলো লিখবে। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে বেনজিন মিথেল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে। একে ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বলে। এরপর দেখো নাইট্রেশন বিক্রিয়া। যে বিক্রিয়ায় বেনজিন গাঢ় HNO3 ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের সাথে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করে তাকে নাইট্রেশন বিক্রিয়া বলে। এক্ষেত্রে বেনজিন বলের একটি হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানে ক্রিয়া কৌশলগুলো দেওয়া আছে দেখো। প্রথম ধাপ, নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের সাথে যুক্ত হয়ে কার্বোক্যাটায়ন বা সিগমা কমপ্লেক্স গঠন করে। দ্বিতীয় ধাপ, কার্বোক্যাটায়ন হতে প্রোটন অপসারিত হয়ে নাইট্রোবেনজিন গঠন করে। তারপর দেখো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। যে বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলয়ের H পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে তাকে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলে। যেগুলো কিন্তু লেখা লাগবে না, ঠিক আছে, এগুলো কিছুই লেখা লাগবে না, জাস্ট এই বিক্রিয়াগুলো লেখো এবং দু একটা ইংরেজি বাংলা কথাগুলো আছে সেগুলো লিখে দেবে, ঠিক আছে। বিক্রিয়াগুলোই হচ্ছে মেন। তারপর দেখো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের অর্থ বা প্যারা অবস্থানে প্রবেশ করে সেই গ্রুপগুলোকে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বলে। যেমন আর, ওএইচ, NH2, NHR, NR2, OR, X। অ্যালকাইল অ্যারাইল গ্রুপগুলো আর এবং C6H5 ছাড়া অন্যান্য অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো যে পরমাণুর মাধ্যমে এই গ্রুপগুলো বেনজিন বলয়ের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে সেই পরমাণুটি এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। প্রকৃতপক্ষে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির ফলেই এই গ্রুপগুলো অর্থপ্যারা নির্দেশক। তারপর দেখো বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি। অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো হ্যালোজেন পরমাণু ছাড়া বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় করে। এ কারণে এই গ্রুপগুলিকে সক্রিয়তা বৃদ্ধিকারী বা অ্যাক্টিভেটিং গ্রুপ বলা হয়। তারপর দেখো টলুইনের CH3 মূলক হাইপার কনজুগেশনের বন্ধন বিধি অনুসরণের মাধ্যমে বেনজিন বলয় 246 নং অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, ফলে 246 নং অবস্থানে প্রতিস্থাপন করে। তাই CH3 মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। বিক্রিয়াগুলো অবশ্যই লিখবে। মেটা নির্দেশক গ্রুপ। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের মেটা অবস্থানে প্রবেশ করে সেই গ্রুপগুলিকে মেটা নির্দেশক গ্রুপ বলে। যেমন NO2, CHO, COR, COOH, SO3H, CN ইত্যাদি। বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস। মেটা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয়ের ইলেকট্রনের ঘনত্ব হ্রাস করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বেনজিন অপেক্ষা কিছুটা নিষ্ক্রিয় করে দেয়। এই কারণে এই গ্রুপগুলোকে সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ বা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলে। ফলে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বিশিষ্ট অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা ধীর গতিতে ঘটে। তারপর দেখো সবার শেষে যেমন নাইট্রোবেনজিন NO2 মূলক থাকার রেজোন্যান্স বা অনুরণের মাধ্যমে 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় এবং তুলনামূলকভাবে মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। ফলে নবাগত প্রতিস্থাপক মেটা অবস্থানে যুক্ত হয়। তাই NO2 মূলক হচ্ছে মেটা নির্দেশক। উল্লেখ্য নাইট্রোমূলক নিষ্ক্রিয়কারী মূলক হওয়ায় বেনজিনের নাইট্রেশন অপেক্ষা নাইট্রোবেনজিনের নাইট্রেশন বিক্রিয়া অধিক তাপমাত্রায় ঘটে। বেনজিনে তৃতীয় NO2 গ্রুপ প্রবেশ করানো আরও কঠিন, কারণ বেনজিন বলয়ে দুটি শক্তিশালী ইলেকট্রন আকর্ষী NO2 গ্রুপ প্রবেশের পর বলয়ের ইলেকট্রনের ঘনত্ব যথেষ্ট হ্রাস পায়। ফলে আরও একটি ইলেকট্রোফাইল NO2 এর প্রতি বলয়ের কোনো আসক্তি থাকে। এই কারণে বেনজিন বলয়ে
তৃতীয় নাইট্রো গ্রুপ প্রবেশ করানো কষ্টসাধ্য এবং অধিক তাপমাত্রায় প্রয়োজন। এক্ষেত্রে 1,3,5 ট্রাইনাইট্রোবেনজিন টিএনবি উৎপন্ন হয় বা বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখানে দেখো বিক্রিয়াগুলো দেওয়া আছে, তোমরা হচ্ছে বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই লিখবে। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের রসায়ন দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।